দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন মানে তৃণমূল কতটা ফেক। একটা কথা বলছি যে এখন তো ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট চলছে, রচনা কিন্তু ভোটে দাঁড়িয়েছে, তো এইভাবে কি এটা করা যায়? এই সংক্রান্ত আমার কিছু জানা নেই, এটা তো যেহেতু জি থেকে টাই আপ করা, তো সেটা তারাই বলবে। হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি এবং রাজনীতিতে প্রথমে পা দিয়েই তিনি একেবারে শোরগোল ফেলে দিয়েছেন তার বিভিন্ন রকমের কড়া মন্তব্যে। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ যখন চাতক পাখির মতো শিল্পের জন্য তাকিয়ে বসে রয়েছে কখন তার বাড়ির যোগ্য ছেলেটি চাকরি পাবে, তখন নিজের অজ্ঞতাকে প্রকাশ করে বারবার রচনা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুক জুড়ে নাকি শুধুমাত্রই ধোঁয়া দেখেছেন। জানি না নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি ধোঁয়া দেখবেন কিনা। তবে যে রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান খ্যাত, যেটি সম্পূর্ণ একটা কমার্শিয়াল প্রোগ্রাম যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, চতুরতার সাহায্যে সেই দিদি নাম্বার ওয়ানকেও রাজনীতির আঙিনায় নিয়ে এসে কার্যত মহিলাদের ভোটকে নিশ্চিত করার চেষ্টা করছে রচনা ব্যানার্জি। এমনই অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগ করলেন স্বয়ং তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম দিয়েছেন প্রচার বাবু। তার কারণ বিভিন্ন রকমের প্রচার নাকি তারা করছেন লোকসভা নির্বাচনে এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার। লোকসভা নির্বাচনে প্রচার করার কথা সংবিধানেও বলা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিভিন্ন রকমের মন্তব্য করছেন, অথচ তার দল কি কোথাও পিছিয়ে রয়েছে? সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আসুন আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে ক্রমাগত যে সমস্ত আক্রমণ করেছেন বিজ্ঞাপন বা প্রচার বাবু নিয়ে, তার কয়েকটি অংশ আপনাদের শোনাই, তারপরে আসছি আলোচনায়। রেডিও খুললেই দেখবেন ওনাকে আমি নাম দিয়েছি প্রচার বাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যদি বলেন যে কোনো ড্রেস পরে ছবি তুলতে তুলে ফেলবে। ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে। দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। শুনলেন বন্ধুরা, বলছেন যে সকালে উঠলেও তার ছবি, বিকেলেও তার ছবি, রাতেও তার ছবি, এরকম বিভিন্ন রকমের কথা বলছেন। তবে একটি জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি, বিধানসভাতে এই তৃণমূল কংগ্রেস যেভাবে টিভির মাধ্যমে প্রচার করত, অন্তত সেই টিভিতে প্রচারটা আমরা কিছুটা হলেও কম দেখতে পেয়েছি এবারে। এর কারণ কি, যেভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লক্ষ্য রেখেছে যে টাকা কোথা থেকে আসছে, কোন খাত থেকে টাকা ব্যয় করা হচ্ছে, সেইগুলোর জন্যই কি তৃণমূল কংগ্রেস কিছুটা ভয় পেয়ে নিজেদের প্রচারকে অন্তত ইলেকট্রনিক্স মিডিয়ায় কিছুটা হলেও কম করেছেন? এর উত্তর আমাদের জানা নেই। তবে ইলেকট্রনিক্স মিডিয়াতে কম করলেও তারা কিন্তু বিভিন্নভাবে প্রচারে এগিয়ে রয়েছে, তার একটি প্রমাণ আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন, 16ই মে অর্থাৎ কয়েকদিন আগেই এটা প্রকাশ পেয়েছে। কি লেখা রয়েছে? ভোটের বিজ্ঞাপনে দাপট শাসকের, কমিশন সতর্ক করল পুরসভাকে, পদক্ষেপ পদ্মের অভিযোগ পেয়েই। অভিযোগটা কি না, ভোটের মরশুমে শহরে কেবলমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর ক্ষেত্রে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছে এবং পুরসভা সেই সমস্ত সুযোগ সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। এই মর্মে একটি অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনে এবং এটি আপনাদের সামনে এই কারণেই আনলাম
যে তৃণমূল কংগ্রেস কিন্তু তারা যথেষ্টই প্রচারমুখী, এবং সেটা আমরা সকলেই জানি। আনন্দবাজার থেকে যে কোনো ধরনের আপনারা যদি পত্রিকা খোলেন তাহলে অনলাইন কিংবা অফলাইন প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেসের প্রচার দেখবেন। তাতে অন্যায়ের কিছু নেই। ভোটের মরশুমে যে কোনো রাজ্যের শাসক দল বা বিরোধী দল প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের দলের প্রচারকে স্বাগত জানান আর বিজেপির প্রচারকে এইভাবে প্রচারবাবু বলেন, এইটা হয়তো দ্বিচারিতারই একটি পরিচয় বলে অনেকেই মনে করছেন। আপনাদের দেখাবো শুধুমাত্র বিজ্ঞাপনী প্রচার নয়, আরো বিভিন্নভাবে কিন্তু প্রচার করা হচ্ছে। এই যেমন ধরুন, দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন লকেট চট্টোপাধ্যায় যে এই মরশুমেও যখন নির্বাচনী নির্ঘণ্ট বেজে গিয়েছে আর কয়েকদিন পরেই তাদের এলাকায় ভোট, তখন সেই সময় চুঁচুড়াতে দিদি নাম্বার 1-এর অডিশন নেওয়া হচ্ছে। ভাবুন, একজন প্রার্থী তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আবার দিদি নাম্বার 1-এর জন্য মহিলাদের অডিশনের জন্য বার্তা দিচ্ছেন, বা যে চ্যানেলে এটা প্রচালিত হয় তারা এখনো পর্যন্ত রচনা ব্যানার্জি দাঁড়ানো সত্ত্বেও এই অডিশন চালিয়ে যাচ্ছে, তাও আবার কোথায়? হুগলিতে, যে হুগলিতে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। কোথায় গিয়েছেন? এলএমসি, হ্যাঁ, এলএমসি চ্যানেল হুগলি। এদিকে অডিশন হচ্ছে এটা? হ্যাঁ, কিসের এটা? জি বাংলা দিদি নাম্বার 1 কারা আছে এখানে? অডিশনে যারা দিতে এসছে চ্যানেল থেকে। আর মূলত কি এখানকার লোকাল মহিলা নিয়ে হচ্ছে? হ্যাঁ, মানে লোকাল মহিলা বলে কিছু না, এটা চুচু অডিশনটা হচ্ছে। একটা কথা বলছি যে এখন তো ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট চলছে, রচনা কিন্তু ভোটে দাঁড়িয়েছে, তো এইভাবে কি এটা করা যায়? এই সংক্রান্ত আমার কিছু জানা নেই, এটা তো যেহেতু জি থেকে টাই আপ করা, তো সেটা তারাই বলবে। দেখলেন বন্ধুরা, অর্থাৎ এখনো পর্যন্ত রমরমিয়ে দিদি নাম্বার 1-এর প্রচার চলছে, এবং খুব স্বাভাবিকভাবেই বলাই বাহুল্য যে যেভাবে প্রচার চলছে তাতে কিছুটা হলেও সুযোগ বা সুবিধা পেতেই পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অনেকে এই দিদি নাম্বার 1-এর জনপ্রিয়তাকে ভর করে আরো একবার নির্বাচনী প্রচার জিততে চাইছেন বলে মনে করছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি কি মন্তব্য করেছিলেন লকেট চট্টোপাধ্যায়, সেই মন্তব্য শোনাবো আপনাদের। নমস্কার, আমি একটা বিশেষ ইস্যু নিয়ে এসেছি এখানে। আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার 1-এর অডিশন চলছে, এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে। ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার 1-এর সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক। দিদি নাম্বার 1-এর সাথে একটা একটা প্রোডাকশন হাউস, আজকে সেই ক্ষেত্রে চ্যানেল, সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার 1-এর মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে। এত বড় জালিয়াতি হচ্ছে। আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে এই বিষয়ে জি 24 ঘন্টার যেভাবে আজকে এইভাবে প্রোগ্রাম, যেভাবে দিদি নাম্বার 1-এর শুটিং করছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে, তখন কেউ দেখছে না। দিদি নাম্বার 1 থেকে ভোট দেওয়া হবে? আমি অবিলম্বে সবাইকে বলবো, সবাই সরব হন এবং আপনারা মিডিয়াতে এটা দেখান। জানি না রচনা ব্যানার্জি রাজনীতির আঙিনায় নতুন, এবং তিনি রাজনীতির আঙিনায় এসেই যেভাবে বিতর্কের মধ্যে জড়িয়েছেন, চারিদিকে তিনি শিল্প দেখতে পেয়েছেন, চারিদিকে চোখে শুধু তার ধোঁয়া। জানি না কতটা এই মুহূর্তে তার চোখে স্বপ্ন রয়েছে, সম্ভবত চোখে ধোঁয়াই বেশি রয়েছে। তাই নির্বাচনের আগাম ফলে ধোঁয়া দেখতে পেয়েই কি এই ধরনের প্রচারকে সাথী করছেন কিনা জানা নেই। তবে নিশ্চিতভাবে যেহেতু তিনি প্রার্থী হয়েছেন, তার সতর্ক থাকা উচিত। রাজনীতিতে যুদ্ধটা একেবারেই অনেস্টির সঙ্গে করা উচিত। এইভাবে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যদি ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেন, সেটা রাজনীতির আঙিনায় কোনোদিনই অভিপ্রেত নয়। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলনেত্রী যখন
একেবারে মঞ্চের ওপর থেকে মোদি 420 কিংবা মোদি প্রচার বাবু এই সমস্ত বলে কটাক্ষ করছেন, তখন তো নিজের দলের সেটি অন্তত মেনে চলা উচিত। আমি যদি অন্যের দিকে আঙুল তুলি তাহলে তো আমাদের নিজের দিকটা তো অন্তত পরিষ্কার রাখতে হবে। সেই কাজ কি করার চেষ্টা করছেন রচনা ব্যানার্জি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি বারণ করবেন রচনা ব্যানার্জিকে যে এই মুহূর্তে এই ধরনের প্রোগ্রামকে বন্ধ করতে হবে? তার কারণ আপনি নিজে একজন প্রার্থী, অনৈতিকভাবে কোনো রকমের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যেন ভোটের বৈতরণী পার করার অবৈধ চেষ্টা না করা হয়, তার কি একটি সতর্কবার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে জানি না। তবে লকেট চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন অবিলম্বে এটাকে বন্ধ করা হয়। নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবেন সেটা নিশ্চিতভাবে আগামী দিনেই বোঝা যাবে। যাই হোক, একটি ভিডিও আপনাদের সামনে এই কারণেই আনলাম যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত প্রচার বাবু বলে আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে, অথচ তার দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটছে জেনে শুনেও হয়তো মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন। সেই কারণেই আপনাদের সামনে তুলে ধরলাম। কি বলছেন আপনারা? রচনা ব্যানার্জি কি দিদি নাম্বার 1 চালিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে একেবারেই উচিত? আপনি করুন না দিদি নাম্বার 1 এর অডিশন, আপনার কনস্টিটিউয়েন্সি এলাকার বাইরে গিয়ে করুন, যেখানে ভোট হয়ে গিয়েছে সেই সমস্ত এলাকায় গিয়ে আপনি করুন, হুগলিটাকে বাদ দিয়ে যে কোনো জায়গায় করুন। আর ভোট মিটে গেলে আবার আপনি হুগলিতে করুন। কিন্তু ভোট যতক্ষণ না মিটছে কেন আপনি এই প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হুগলিতে? এই উত্তর কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার। হয়তো ইভিএমএই তার উত্তর দেবেন হুগলির মানুষ। আপনারা কি বলছেন? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।